তোমার মেয়ের যা মেজাজ, কি বলতে কি বলে ফেলে কে জানে। না না, পাত্রপক্ষের ফোন, খারাপ ব্যবহার করবে না। শত হলেও আমার মেয়ে, অপরিচিত মানুষের সাথে খারাপ ব্যবহার করতেই পারে না। এই ব্যাপারে ও অনেক ভদ্র। ও হ্যাঁ, মেয়ে তো তোমার একারই। হ্যাঁ, এই ক্ষেত্রে মেয়ে আমার একা। ভদ্রতা, পড়াশোনা এসব আমি শিখিয়েছি, তুমি না। ভালো ভালো। যাও, তোরাকে গিয়ে জিজ্ঞেস করে এসো পাত্র ফোন করেছে কিনা। জয়। তোরা, তোকে কেউ ফোন করেছিল? কে বাবা? আমেরিকার থেকে। না তো। করবে, ফোন করলে তুই একটু ভালো করে উত্তর দিস, কেমন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো করে উত্তর দিব। কিন্তু কে কে ফোন করবে? পাত্র তোর জন্য ঠিক করেছি। আমার অনুমতি নিয়েছো বাবা? কিসের অনুমতি? এই যে আমার জন্য পাত্র ঠিক করছো, আমার বিয়ে কথাবার্তা চালাচ্ছো, আমার অনুমতি নেবে না? আমি তোর বাবা, আমার অনুমতি নিতে হবে? আমি বড় হয়েছি না, আমি তো এখন সাবালিকা, আমি ভোট দিতে পারি, আমার ভোটার আইডি আছে, ন্যাশনাল কার্ড আছে, তো আমার তো রাইট আছে বাবা। এই কারণে আমি আইনের সাহায্য নিতে পারি, তুমি জানো। তুই আমাকে হাইকোর্ট দেখাচ্ছিস? আমি তোমাকে ল বলছি। আমার বিয়ে নিয়ে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে মামলা করব। এই নোরা, এ বলে কি রে? হ্যাঁ, এর কি মাথার কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, এভাবে কথা বলছি কেন? আমার মাথা ঠিকই আছে বাবা, আমি উচিত কথা বলছি তো, তাই আমাকে তোমাদের কাছে অ্যাবনর্মাল মনে হচ্ছে, পাগল মনে হচ্ছে। এদেশে যারা উচিত কথা বলে তাদেরকে লোকে অ্যাবনর্মালি বলে। চুপ বেয়াদব। পাত্রপক্ষ ফোন করলে ভদ্রভাবে কথা বলবি, ঠিক আছে? পারবো না। পারতেই হবে তোকে। কেমন দিলাম লেকচারটা? জোস। কই যাস তুই? একটু পানি খেয়ে আসি। ও যা। কি হয়েছে? তোমার মেয়ে আমাকে হাইকোর্ট দেখায়, মানে? আমাকে আইন শেখায়, বলে তার অমতে বিয়ে দিলে সে আমার বিরুদ্ধে মামলা করবে। বলো কি? হ্যাঁ, তোমার মেয়ে না বলছিলে খুব ভদ্র হয়েছে, ভদ্র হয়ে এইভাবে বাপের সঙ্গে কথা বলে। কত ভদ্র হয়েছে এখন বোঝো? বাবা, কি? একটা কথা। কি কথা? আপু তোমাকে মিথ্যে বলেছে। কি মিথ্যা বলেছে? কি মিথ্যা বলেছে? আমেরিকা থেকে হবুদুল্লাহ ভাই ফোন করেছিল, আপু তাকে বকা দিয়েছে। কি? হ্যাঁ, কি বলে বকা দিয়েছে? বলেছে থাপ্পড় মেরে আপনার সবগুলো দাঁত ফেলে দেবে। এইভাবে বলেছে? হ্যাঁ। তোমার মেয়ে কত ভদ্র দেখো। একটু আগে না বড়াই করছিলে, দেখো তোমার মেয়ের ভদ্রতার নমুনা। পাত্র ফোন করেছে, তাকে বলে চড় মেরে একেবারে দাঁত ফেলে দেবো। তোমার মেয়ে তোমার মতন স্বভাব পেয়েছে। আমি ভদ্রভাবে মানুষ করার চেষ্টা করেছি, কিন্তু ওর শরীরে বইছে তোমার রক্ত। আমি শত চেষ্টা করে ওকে মানুষ করতে পারিনি, আফসোস। বাবা বাবা, এই না হলে মির্জাফর চোখের পলকে কথা পাল্টে ফেললেন। এখন তোমাকে কিছু বলবো না, তুমি তো এখন সাবজেক্ট না, সাবজেক্ট হলো তোমার মেয়ে। ওর পায়ে আমি শেকল পড়াবো। আগে পাত্রের সঙ্গে কথা বলে দেখি কতটা অপমান সে করেছে।
আমার মাথা কাজ করছে না, তোমার মেয়ে সব প্যাঁচ লাগিয়ে দিল। কি রে, পানি খেতে এত সময় লাগে? পানি খেয়ে একটু বাবা মার রুমে গিয়েছিলাম। কেন? আরই পাততে। কি শুনেছিস? কি শুনেছিস? কি? বাবা বলেছে একটা শেকল কিনে তোমাকে পরিয়ে রাখবে, যাতে করে যখন তখন যেখানে সেখানে যেতে না পারো। বাবা এই কথা বলেছে? বাবা আমার সাথে এমন করে কেন? আমি কি কি প্রবলেম? কেন আমার পিছে পড়েছে ওরা? আমার বিয়ে না, আমি কি বেশি খাই যে আমাকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করতে যাচ্ছে? রুদ্র বিয়ে তুই আসলে আমাকেই ভালোবাসিস। তাহলে নাজিমের কাছে যাস কেন? তাকেও ভালোবাসি তাই। কাকে বেশি? জানি না। আমার মনের ভিতরে একটা নদী আছে, সে নদীর দুই ধারে সারি সারি বৃক্ষ, পাখির কলকাকলিতে মুখরিত। ওই নদীটির নাম আবেগ। তুই দেখেছিস? দেখেছি। নাজিমের মনের মধ্যে কি কোনো নদী আছে? জানি না। তাহলে তুই নাজিমের মায়া পড়েছিস আর আমার প্রেমে। তাহলে তো আমি ঘুমিয়ে আছি, আমাকে ডেকে তুললেই পারিস। আমি ভালোবাসি। আমিও অনেক। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে। হ্যালো, কথা বলছিস না কেন? হ্যাঁ, হ্যালো। অনেকদিন পর আমার নাম্বারে তোর কল এলো, আমার কি এখন খুশি হওয়া উচিত? মাঝে মাঝে কিছু নাম্বারে না কল চলে যায়, করতে চায় না, তারপরও কল চলে যায়। এসব কি বলছিস? জানি না কি বলতে চাই, সেটাও জানি না, কি বলছি তাও জানি না। মাঝে মাঝে না মনের কথাগুলো মুখ দিয়ে বের হয় না, শুধু ঠোঁট নড়ে। বিষয়টাকে বোধহয় প্রলাপ বলে। প্রলাপ বকা তো পাগলের কাজ। তুই কি পাগল? হ্যাঁ। কিসের জন্য পাগল? কিসের জন্য পাগল সেটা বুঝলে তো সুস্থই হয়ে যাব, পাগল থাকবো না। সে কি, তার মানে তুই অসুস্থ? হ্যাঁ, আমি অসুস্থ। তুই আমাকে অসুস্থ বানিয়েছিস। তুই আসলে একটা সেলফিশ, তুই একটা লোভী। কি হয়েছে তোর? এসব কি বলছিস তুই? তুই মুখোশ বলার মধ্যে কি পেয়েছিস? তার সঙ্গে তোর কি? শৈবাল, তুই কিন্তু আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করছিস। ও আচ্ছা, এতটা পরিবর্তন। কই, আগে তো ইন্টারফেয়ার করা নিয়ে কোনো বাধা ছিল না। এখন তাহলে তুই দরজা বন্ধ করে দিয়েছিস। শৈবাল, তুই ফোন রাখ, তোর সঙ্গে কথা বলতে আমার আর বিন্দু মাত্র ইচ্ছে করছে না। ওকে?
আরে ঘটক সাহেব যে কেমন আছেন? আপনার মেয়েটা কি কাজ করলো? তীরে এসে তরি ডুবাই দিল। ছেলে ফোন দিয়েছে, আপনার মেয়ে ছেলেকে অনেক গালাগালি করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে। আমেরিকান পাত্র, তার ইজ্জত ডুবাইয়া কি লাভটা হইল? কি করব বলেন, আমি আমার মেয়েটাকে নিয়ে আর পারছি না। না পারলে ঘরে আটকায় রাখেন। তাই করতে হবে। ছেলে কি বেশি মাইন্ড করেছে? করবে না, বেচারা বিয়ে করবে, পাত্রীর ছবি দেখে পছন্দ করেছে, খুশি মনে ফোন করেছে, বিনিময়ে কি পেল? গালি। আমাদের পক্ষ থেকে ওদের সরি বলে দিই। কি আর করবো, কপালে নেই তাই এমন হলো। যদি কোনো নতুন পাত্র থাকে। আমি আর আপনার মেয়ের বিয়ের মধ্যে নেই। যত সময় আপনার মেয়ের পিছনে দিছি, এত সময় আমি অন্য কোনো মেয়ের পিছনে দিই নাই। শুধু শুধু সময় নষ্ট। সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশিই থাকে, কিন্তু আপনার মেয়ে তো অহংকারে মাটিতে পাই দিতে চায় না, সব সময় মাটির 2 হাত উপর দিয়া চলে। আমার মেয়ে মোটেই অহংকারী নয়, আসলেও বিয়ে করতেই চাইছে না। কেন, আদু আপা হয়ে থাকবে নাকি? আপনি যথেষ্ট বলেছেন, এবার চুপ করুন। আমার মেয়েকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। এমন একটা কাণ্ড করার পরও আপনি মেয়ের পক্ষ নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি। আমার মেয়ে ভুল করেছে, তাই বলে আপনি যা তা বলতে পারেন না। আমার মেয়ে কোনোদিনই অহংকারী নয়। বুঝছি, আমি যাই। আপনার আর আপনার মেয়ের মতো আর 2-4টা মক্কেল পাইলে আমার আর ব্যবসা করে খাইতে হবে না। তো নেক্সট ক্যাজুয়ালটা আমি তোদেরকে ফোন করে জানিয়ে দিব। ঠিক আছে না? আচ্ছা তোরা একটু সবাইকে বলি, হ্যাঁ, একটু অ্যাটেনশন। সেটা হচ্ছে যে প্র্যাকটিসের আমাদেরকে রেগুলারলি মানে টাইম মতো আসতে হবে আর কি। হ্যাঁ, ওই যে একটু আগে জুয়েল এভাবে চলে গেলো, এরকম করলে হবে না। শো এর আগে সবাই একটু সিরিয়াস। ওকে ওকে, আল্লাহ হাফেজ, বাই। আর তোরা, তুই কি আমাকে একটু সময় দিতে পারবি? হ্যাঁ, কিন্তু কেন? তোর সাথে একটু জরুরি কথা ছিল। বল। আমার সঙ্গে গেলে একটু ভালো হয়। চল। আয় চল। ওকে, হ্যাঁ, বাই। আমি তো একা হয়ে গেলাম। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। বাই। অভিদকে তুলে নিতে হবে। কি? তোরা, আমি তোকে কিছু কথা বলতে চাই। কথাগুলো শোনার পর তোর মনে হতে পারে যে আমি আউট অফ জেলাসি কথাগুলো বলছি, আসলে তা না। তোকে আমার ভালো লাগে, আমি তোকে ভালোবাসি, আমি সেটা তোকে বলেছি। তুই রাজি না, ফাইন, আমি সেটা মেনে নিয়েছি। কিন্তু আমরা তো ফ্রেন্ড, তাই না? তো আমার মনে হচ্ছে এই জন্য বলা যায়। এত ভনিতা না করে ক্লিয়ার কাট কথাটা বল না। আমার কাছে মনে হচ্ছে যে তুই মিস্টার আজমের প্রতি বেশি উইক হয়ে যাচ্ছিস।
কখনোই না। এবার আমি যদি তোর চোখ মুখ তোর আবেগের ভাষা বুঝে থাকি তাহলে তাই, না না হলে তো খুবই ভালো। বাট বি কেয়ারফুল, লোকটাকে কেন জানি আমার মুখোশ পড়া মনে হয়। কি বলিস তুই সব? ভদ্রলোক যথেষ্ট ভালো মানুষ। এটা তোর ধারণা, আমার ধারণা নেগেটিভ। এনিওয়েজ, আমি তোর ফ্রেন্ড, তাই তোর সাথে বিষয়টা শেয়ার করলাম। এখন ভালো মন্দ বুঝে নেওয়াটা তোর ব্যাপার। তোরা তাহলে শৈবালের সাথে যাচ্ছে না? যাক, বরফ তাহলে গলছে। বরফ গলছে মানে? এর ভিতর কি কোনো রহস্য আছে নাকি? আপনাকে বলা যায়, আপনি তো এখন আমাদেরই মেম্বার। শৈবাল আসলে তোরাকে লাভ করতো, তোরাও শৈবালকে লাইক করতো, মেবি অফারও দিয়েছিল। তো তোরা মনে হয় শৈবালকে রিফিউজ করেছে। অনেক দিন এই নিয়ে অনেক মনোমালিন্য ছিল। যাক, অনেক দিন পরে ওরা একসাথে, ভালোই লাগছে। না, আপনার সাথে তো তোর গুড রিলেশন, তাই না? আপনাকেও বলেনি? না। আচ্ছা, তোরা কেন শৈবালকে রিফিউজ করলো জানো কিছু? কি জানি, এটা ওদের ব্যাপার, আমি জানি না। নাজিম ভাই একটু সাইড করেন তো, আমি এখানে নামবো। এখানে মিস্টার শৈবাল, মানে আপনার সঙ্গে তোরার সম্পর্কটা অনেক ডিপ, রাইট? জি। আমার কাছে সেটা মনে হয়েছে। কেন? কোনো কারণ নেই, এমনি। তা আপনারা কি বিয়ে বা অন্য কিছু এরকম কোনো প্ল্যান করেছেন? আসলে বুঝতে পারছি না, কারণ তোরা একটু অন্যরকম, একটু ছটফটা চঞ্চল টাইপের মেয়ে। ও কী করে না করে বুঝতে পারি না। নাজিম সাহেব, আমি আসলে জানি যে আপনার কথাটা ভালো লাগেনি, তবে আমার ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটা কথা বলি। আমি আসলে খেয়াল করে দেখেছি যে মেয়েরা যখন প্রেম করে তখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে প্রেমটা করে তার ক্লাসমেট অথবা সমবয়সী কারোর সঙ্গে, খুব চুটিয়ে প্রেম করে। কিন্তু যখন বিয়ে করে তখন গিয়ে সে খুঁজতে থাকে বিশাল বড় লোক আপনার মতো কাউকে। আপনি মান্নাদের কফি হাউস গানটা শুনেছেন? সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার, ঈদে আর জহরতে আগা গোরা মোরা সে, বাড়ি গাড়ি সব কিছু দামি তার। খালাম্মার খবর কি? এই তো ভালো, ভালো আছে। অনেকদিন পর। কি? না, এই যে আমরা একসঙ্গে বেরিয়েছি। আমি আসলে সরি। কেন? সরি কারণে যে ফ্রেন্ডশিপের বাইরেও তোর কাছে একটা এক্সট্রা কিছু চেয়েছিলাম, সেই জন্য। মানুষের মন আসলে কন্ট্রোলের বাইরে। ভালো লাগা মন্দ লাগাগুলো কেমন করে যেন গোপনে ঢুকে যায়। কেয়ারফুল হয়েও কোনো লাভ নেই।
আমি যদি কেয়ারফুল হতাম তাহলে ওটা অভিনয় হয়ে যেত। আমি অভিনেতা হতে চাইনি। মনের গোপন ইচ্ছাটাকে প্রকাশ করেছি, কিন্তু সেটা তোর ভাবনার সঙ্গে মেলেনি। এটা নিয়ে আমার মনে কষ্ট আছে, কিন্তু কোনো দুঃখ নেই। আমিও না, ছোটবেলা থেকে কেমন যেন মানে অন্য কারো ভাবনার সাথে আমার ভাবনা মেলেই না। এই যেমন আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে দিতে যাচ্ছে, বুঝতে যাচ্ছে না কিছু। আর তুই এতদিন পরেও আমাকে বুঝতে পারলি না। আমার কাছে ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপ, অন্য কিছুর হিসাব আমি এর মাঝে খুলি না। ঠিক আছে, আমি যাই। কিছু বলবি? আমি কি আশা করতে পারি যে আমাদের ফ্রেন্ডশিপটা আবার আগের মতো হয়ে যাবে? হ্যাঁ। থ্যাঙ্কস। No sorry and no thanks between friends. টেক কেয়ার। ভালো থাকিস। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে। হ্যাঁ, এদিকে আমার একটা কাজ ছিল, তাই এলাম আর কি। তাই? রাইট। তো দাঁড়িয়ে আছেন কেন? ওই একজনের জন্য ওয়েট করছি। ও আচ্ছা, তো আমাদের এলাকায় আপনার কাজ থাকে জানতাম না তো। সবসময় না, হঠাৎ করেই আজকে পড়লো তাই। আচ্ছা আচ্ছা, তাই থাকবেন আরো কিছুক্ষণ? না, চলে যাব। সে কি, এনা বললেন আপনি কার জন্য ওয়েট করছিলেন? হ্যাঁ, ওই আমার তো মনে হয় না যে সে আসবে। শিওর? টু লেট। ওকে, ঠিক আছে তাহলে আমি যাই। ওকে, বাই। টেক কেয়ার। মা, বাবা এসেছে।
কি ব্যাপার, তুমি এই অসময়ে বাসায় কেন? শরীর খারাপ করেছে নাকি? না, আমার শরীর ঠিকই আছে। তাহলে মেজাজ খারাপ। কি হয়েছে? তোমার মেয়ে আমার প্রেস্টিজ আর রাখলো না, ওর জন্য সামান্য এক ঘটকের কাছে আমার কথা শুনতে হলো। কি বলেছে? বুঝতে পারছো না কি বলতে পারে? পাত্রকে তোমার মেয়ে গালাগাল করেছে। এত ভালো একটা পাত্র হাতছাড়া হয়ে গেল। চিন্তা করো না, এর চেয়ে ভালো পাত্র আসবে। হ্যাঁ, পাত্র তো গাছের ফল, নাড়া দিলেই ঝরঝর করে পড়ে। এমন বাঁকা ভাবে নিচ্ছ কেন? পাত্র ভালো, কিন্তু তোমার মেয়ে তো বিয়ে করবে না। তাহলে কি করবে? জানি না। আজ তোমার মেয়ের সঙ্গে আমি ফাইনাল বোঝাপড়া করব। ওর জন্য আর আমি অপমানিত হতে পারবো না। আবার বাবা মেয়ের লড়াই শুরু হয়ে যাচ্ছে। আমার আর কিচ্ছু ভালো লাগে না। কাঁধে নিয়ে সংসার করছি। আল্লাহ। সংসার করতে হবে না তোকে? বিয়ে করবি না? আমি কবে আছি কবে নেই। মা, এভাবে বলো না তো, আমার আমার খারাপ লাগে। তুই একটা জব খুঁজে বের কর। আমি মরার আগে তোরার হাতে তোকে তুলে দিয়ে যেতে চাই। আমি জানি তোরা তোর অনেক খেয়াল রাখবে, আমি মরেও শান্তি পাবো। মা প্লিজ, প্লিজ এভাবে বলো না, প্লিজ। আরে বাবা, মা বাপ কি কারো চিরদিন বেঁচে থাকে বল? তুমি বাঁচবে। কি হলো, কি দেখছো? এভাবে তাকিয়েছো কেন? দেখছি আমার সেই ছোট্ট ছেলেটা এখন কত বড় হয়ে গেছে। কেন মা? তুমি না আমাকে সবসময় বলো যে মার কাছে ছেলে কি কখনো বড় হয়, মার কোল কি কখনো ছাড়তে পারে? আজকে তুমি এই কথা বলছো? বাবা, আমার ছেলে তো দেখছি বেশ কথা শিখে গেছে। কি রে, এরকম আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? আমি তোমাকে অনেক জ্বালাই, তাই না মা? এটা আবার কি কথা হলো? হ্যাঁ, এই যে আমি তোমাকে কোনো হেল্প করি না, বাজারটা পর্যন্ত তোমাকে নিজে করতে হয়। আসলে তোকে এখন থেকে একটু একটু করে সংসারী হতে হবে। বিয়ে করবি, সংসার করবি। আরে আমি কি সারা জীবন তোকে চালাবো নাকি? এই যে
মানে এইসব কথাবার্তা শুনলে তো মা বনবন করে মাথাটা ঘুরতে থাকে, মনে হয় লাইফটাকে অনেক কঠিন জটিল। হ্যাঁ বাবা, লাইফ অনেক জটিল, কঠিন, মোটেও সহজ না। পরাধীনতা মানতে রাজি মন, স্বপ্ন সাথী হয় যদি হয় আপন। পরাধীনতা মানতে রাজি মন, স্বপ্ন সাথী হয় যদি হয় আপন। স্বপ্ন জুড়ে মিটি মিটি জলে, সেই জলে নিভে জলে নিভে 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 জলে, সেই জলে নিভে জলে নিভে 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 জলে। স্বপ্নগুলো ও স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে। কি তোর বাবা খেপে আছে? কেন, কি হয়েছে? তোর উপর। আমার উপর তো কম, মা রোজই হয়। আজ অনেক বেশি খেপেছে। তোমার কাছে পরিষ্কার জানতে চাইছি, তুমি কি আমাদের গার্ডিয়ান বলে মনে করো? উত্তর দিচ্ছ না কেন? আমি আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? আমাদের প্রেস্টিজ কি তোমার কাছে খেলার বিষয়? এক ভদ্রলোক ফোন করলো আর তুমি তার সঙ্গে অভদ্র ব্যবহার করলে। ফ্যামিলি থেকে এই শিক্ষা তোমাকে দেওয়া হয়েছে? গার্ডিয়ান হিসেবে কি আমরা অপদার্থ, অযোগ্য? তোমাকে ফ্রিডম দেওয়া হয়েছে, এটাই আমাদের দুর্বলতা। দিনে দিনে বেয়াদব হয়ে উঠেছে। তোমরা আমাকে বুঝতে চাচ্ছ না বাবা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো তোমার মঙ্গল অমঙ্গল দেখার দায়িত্ব আমরা গায়ে পড়ে নিয়েছি। তোমার ভালো মন্দ দেখার জন্য তুমিই যথেষ্ট, তাই না? আমি সেটা বলি। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি তোমরা আমাকে বুঝতে চাইছো না। আমি বারবার করে বলছি আমি বিয়ে করব না, তারপর তোমরা একের পর এক পাত্র দেখেই চলেছো। আমি কি কিছুই বুঝি না বাবা। আমার কি ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। আমাকে তাহলে তোমরা লেখাপড়াই শিখালে কেন? ও, দুপাতা লেখাপড়া করে নিজেকে একবারে এডুকেটেড ভাবতে শুরু করেছো, তাই না? বাবা, এটা কিন্তু মধ্যযুগ না। মেয়েরা এখন অনেক কিছু বুঝতে পারে, লেখাপড়া করছে। আমি তো ছোট না বাবা। তুমি খামাখা আমার উপর কিছু চাপিয়ে দিও না। এ বিয়ে আমি করব না। তার মানে আমাদের ইচ্ছেতে, আমাদের পছন্দে তুমি বিয়ে করবে? তুমি বিয়ে করবে নিজের ইচ্ছে, নিজের পছন্দে, তাই না? দরকার হলে তাই করবো। বাবা হিসেবে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। ভদ্রতা, নম্রতা আমি কিছুই শেখাতে পারিনি আমার সন্তানদের। বাবা হিসেবে আমি একেবারে ব্যর্থ বাবা। চল,